চিকেন স্টু রান্না করব। এই জন্য আমি কিছু সবজি আর পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। নিয়েছি আলু, তারপর নিয়েছি গাজর, এই যে পেঁপে, আর এখানে পেঁয়াজ কুচি, আর এখানে রসুন কুচি। সম্পূর্ণ রেসিপি দেখতে আমাদের সাথেই থাকুন। তেল গরম হয়ে গেছে, এতে কিছু আমি গোটা মশলা দিয়ে দেবো। এই যে গোটা জিরে, লং, গোলমরিচ, দারুচিনি আর এলাচ ফল, এগুলো এখন আমি দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এই যে পেঁয়াজ মোটামুটি ভাজা হয়েছে, একটু লাল লাল ভাব এসেছে, ঘ্রাণও আসছে। এখন আমি এই যে টুকরা মাংসগুলো এর মধ্যে দিয়ে মাংস দিয়ে আবার সুন্দর করে একটু ভেজে নেবো এর সাথে। মাংসের মধ্যে কিছুটা লবণ এবং কিছুটা হলুদ আমি অ্যাড করে দিলাম, দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব এর মধ্যে। এই যে মাংসটা বেশ সুন্দর করে আমি পেঁয়াজ রসুন এগুলো সাথে ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি প্রথমে সবজিগুলোর মধ্যে আলুগুলো আগে দেব, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আলুর সাথে। এখন আমি গাজর আর পেঁপেও এর ভেতরে দিয়ে দেব। দিয়ে এটা দিয়ে আর একটু সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এই যে সবজির সাথে সবগুলো সুন্দর করে আমি ভাজা ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এই যে জল দিয়ে দিলাম। এই যে দেখুন, মাংসটা প্রথমে আমি 4-5টা সিটি দিয়ে নিয়ে তারপরে সবজিটা আমি একটু প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম। এই যে সব কিছু দেখুন সুসেদ্ধ হয়ে গেছে। এই যে ঝোলটা আমি খুব একটা বেশি রাখিনি। এর মধ্যে এই যে একটু আদার কুচি আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এই যে কাঁচামরিচ, কারণ কোনো ঝাল অ্যাড করিনি। আর কাঁচামরিচের ফ্লেভারটাও সুন্দর আসে, এই জন্য আমি কাঁচামরিচটাই দিলাম। এক্সট্রা কোনো আমি ঝালের গুঁড়া বা কিছু ব্যবহার করিনি, এই জন্য মরিচটা আমি দিয়ে দিলাম। আর গোলমরিচ আমি শুকনা খোলায় রোস্ট করে নিয়েছিলাম, এটারই গুঁড়া এই যে দিয়ে দিচ্ছি। এই যে গুঁড়াটা দিয়ে দিলাম, সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, আশা করছি খেতেও ভালোই হবে। আর আমি এই যে 4টা গোটা পেঁয়াজও অ্যাড করে দিলাম। 5 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব। এই সময় এই গোটা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। খানিকটা এই যে আদা বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই যে চিকেন স্টুটা তৈরি হয়ে গেছে দেখুন। সবাই যে ময়দার গুলে দেয়, তো আমি দিলাম না, কারণ ঝোলটা এমনিতেই মোটামুটি ঘনই হয়েছে, তো এই জন্য আর ঝোল ঘন করতে ময়দা গুলে আর দিলাম না, এইরকমই রাখলাম। আর আমি একটু ভাজা জিরার গুঁড়া আর গরম মশলা আর এলাচ ফলের গুঁড়া একটু দিয়ে দিয়েছি। এই তো এভাবেই রান্না করে নিলাম চিকেন স্টু।
তৈরি হয়ে গেছে, এখন এটা নামিয়ে নেব।